আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, খালিকুজ্জামান এগ্রো নার্সারির পক্ষ থেকে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বৃক্ষ যার যার, অক্সিজেন কিন্তু সবার। আজকে একজন সাদা মনের মানুষ, একজন গাছপ্রেমিক মানুষ, একজন তাল গাছ প্রেমিক মানুষের সঙ্গে আপনাদের পরিচয় করাবো। যিনি সুদীর্ঘ 18 বছর যাবৎ তাল বীজ সংগ্রহ করেন এবং এই তাল বীজগুলি সিরাজগঞ্জ তথা এই জেলার আনাচে কানাচে যে জায়গাগুলি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে সেইখানে কিন্তু এই তাল বীজগুলো আনেন। আমরা আজকে যার কথা বলছি তিনি হলেন আবুল কালাম আজাদ, যিনি একজন টেইলর ম্যান মূলত, কিন্তু উনার ধ্যান জ্ঞান দেখেন এটি এই যে উনি নিজ উদ্যোগে তাল বীজ রোপণ কর্মসূচি, বায়ু দূষণের হাত থেকে বাঁচাতে গাছ লাগান, পরিবেশ বাঁচান, এই প্রতিপাদ্যকে সামনে রেখে এই তাল গাছ প্রেমিক আবুল কালাম আজাদ ভাই গত 18 বছর যাবৎ তাল গাছ রোপণ করছে। আজকে আমরা এসেছি সিরাজগঞ্জের হার্ট পয়েন্ট খ্যাত ক্লোজার, এরশাদ ক্লোজার নাম খ্যাত হার্ট পয়েন্টে। আমরা যদি একটু এখানে দেখি, দেখেন এই যে প্রকৃতির মনোমুগ্ধকর জায়গা, যেখানে প্রতিনিয়ত সিরাজগঞ্জের ভ্রমণ প্রিয় দর্শনার্থীরা আসে এখানে আহ, বিনোদন গ্রহণ করতে। কিন্তু এই জায়গায় কিন্তু কোনো শেল্টার নাই। যদি হঠাৎ করে এই নদীতে কোনো বজ্রপাত হয় অথবা কোনো রকম ঝড় উঠে আসে, তখন এটার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একমাত্র উপায় হতে পারে তাল গাছ। উনি এটি ভেবে আজকে এই হার্ট পয়েন্টের এই যে এরশাদ ক্লোজার যেটি আমরা বলি, এই পুরো লাইনে উনি আজকে তাল বীজ রোপণ করছে। আমরা একটু কথা বলবো জনাব আবুল কালাম আজাদ ভাই। আবুল কালাম আজাদ ভাই, আপনাকে খালিকুজ্জামান এগ্রো নার্সারির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি ধন্যবাদ। কত বছর যাবত এটি করেন, আমি একটু আপনি গত বিস্তারিত। 18 বছর হলো এই কাজটা করে আসতেছি। আমার কাজ করার উদ্দেশ্য হলো ভবিষ্যৎ প্রজন্ম, এই যে আজকে ছোট বাচ্চারা আছে, এরা তো তাল গাছ দেখবেই না যে তাল গাছ কি। আমি সেই কারণে এই সমস্ত ভবিষ্যৎ প্রজন্মের জন্য চিন্তা করে এই তাল গাছগুলা রাখছি, যে তাল গাছগুলা বজ্রপাতের হাত থেকে মানুষকে রক্ষা করে, মানুষকে অক্সিজেন দেয় এবং পরিবেশ বান্ধব একটা তাল গাছ। যে তাল গাছ পরিবেশ ভাবে খুব সুন্দর দেখা যায়। যেমন রবীন্দ্রনাথের একটা কবিতা আছে, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে। যে আমি সেই ইয়ের থেকেই এই তাল গাছগুলা লাগাচ্ছি, যে যে শিশু কিশোর বাচ্চারা আমার সাথে ডানে বামে পিছনে আছে, তারা এই এলাকায়, আমি আমি যদিও এই এলাকার মানুষ, আমি শহরের মধ্যেকার মানুষ, তারপরে এখানে যাচ্ছি নিজ উদ্যোগে, নিজ অর্থায়নে এই কাজগুলো করে যাচ্ছি এই একেবারে নিজ এলাকার। অর্থায়নে নিজ অর্থায়নে কত বছর ধরে করেন এটি? 18 বছর হলো এ করতেছি। পর্যন্ত কতগুলো তাল বীজ লাগিয়েছেন এইবার আপনার মনে হয়? এই 25 সালে আমার 10,000 পূর্ণ হবে। পুরো দশ পুরো হাজার তাল বীজ। 10,000 পূর্ণ হবে। যে আমার ১ম তাল গাছ যেগুলা, সেগুলোতে এখন তাল ধরেছে, কোন গাছ পুরুষ হয়েছে, লাঠি আসছে, এই তাল গাছগুলা হয়েছে। তালগুলো সংগ্রহ করেন কিভাবে? শাকগুলো সংগ্রহ করি না। এটা যে সমস্ত এলাকায় লাগাই, সেই এলাকার মানুষ ওটা খাবে। পশু-পাখি খাবে। এইজন্যই আমি তো লাগাই। আমার নিজের বীজগুলো তো, এত বীজ তো আপনি পান না। এটা তো মানুষ আপনাকে হ্যাঁ, দেয়। এই বিচিগুলা আমাকে, আমার একটা সবচেয়ে আনন্দের বিষয় যে একটা মহিলা আমাকে ৩০ টা বিচি দিয়েছিল। সে অনেক দূরের থেকে এটা দিয়ে গেছিল। আমি তাকে রিক্সা ভাড়া দিতে চাইছিলাম। হয়তো তার ৳৪০ রিক্সা ভাড়া গেছে। কিন্তু সে আমার কাছ থেকে রিক্সা ভাড়াও নেয় নাই। এটা আমি খুবই আনন্দিত। তারপরের থেকে আমাকে অনেকগুলা টিভি চ্যানেল, পত্রিকা বা YouTube চ্যানেল, Facebook এ অনেক প্রচার হয়। অনেক মানুষ জানে আমাকে বিচি আমাকে দোকানে, আমার যেখানে ব্যবসা প্রতিষ্ঠান সেখানে দিয়ে যায়। আর অনেক তাল ব্যবসায়ী আছে। সে তাল ব্যবসায়ীরা তালগুলা বস্তার মধ্যে করে আমাকে খবর দেয়, আমি রিক্সা ভাড়া করে নিয়ে মানে আসি। এখন এখন সবাই জেনে গেছে যে আমাদের আবুল কালাম আজাদ ভাই একজন তাল প্রেমিক। সুতরাং তার কাছে তালটা দিলে আমার এই বিচিটার একটা সৎকার হবে। তো এটা আমরাও মনে করি যে আমাদের সঙ্গে একজন ডাক্তার আছেন। একটু আপনার পরিচয় দিয়ে, আপনি কতদিন ধরে আবুল কালাম আজাদ ভাইয়ের সঙ্গে এই কাজে সহায়তা করছেন? আসসালামু আলাইকুম। আমি আবুল কালাম আজাদ সাহেবের সাথে অন্ততপক্ষে ১০ বছর আগের থেকেই এই তাল গাছ রোপণে সংযুক্ত আছি। আমি মনে করি গাছ লাগাই, পরিবেশ বাঁচাই। গাছ পরিবেশকে রক্ষা করে, গাছ অক্সিজেন দেয়, কাঠ দেয়, ফল দেয় এবং মানুষের বহু উপকারে আসে। তার মানে আমরা যে অক্সিজেন হসপিটালে নেই যখন মুমূর্ষুর সময়, তখন ১ ঘন্টায় ৳১০০ খরচ হয়। অথচ সেই অক্সিজেন আমরা গাছ থেকে বিনামূল্যে পাচ্ছি। এবং বজ্রপাত আমাদের দেশে ইদানিং বজ্রপাত ব্যাপকভাবে বেড়ে গেছে এবং বহু প্রাণহানি হচ্ছে। তখন থেকে আমি আরো বেশি উৎসাহ বোধ করলাম এবং আবুল কালাম সাহেব যখন আমাকেই বলে যে আজকে অমুক জায়গায় গাছ লাগানো হবে, আমি একটু ওনার যাবেন। সাথে আসি এবং
দু একজন লোককে সহযোগিতা করি। আমরা এর আগে দেখেছি যে সিরাজগঞ্জ কলেজে পিটিআই তে যখন বৃক্ষরোপণ করে গাছ লাগায়, তখন আপনাকে আমিও সেখানে দেখেছিলাম। আপনি কতদিন ধরে আবুল কালাম আজাদ ভাইকে এইভাবে সহযোগিতা করেন? আমি মূলত কালামের এই উদ্যোগ শুরু থেকেই ওর সাথে আমি সম্পৃক্ত। আমরা ছোটবেলা থেকে একই সাথে বড় হয়েছি, একই সাথে একই পেশায় আমরা নিযুক্ত। আমরা ২ নং খলিফাপট্টিতে অবস্থান করি। যখনই গাছ গাড়ার আহ, ই হ- ই চলে আসে, সিজন আসে, আপনার ফেন্সি টেলার, তার ওনার হলো নিপুণ টেলার। নিপুণ টেলার দুজন একই সঙ্গে একই একই সঙ্গে এলাকায়ও বাড়ি। একই এলাকায় বাড়ি। আমরা সম্পর্কে মামাতো ফুফাতো ভাই। আমাদের মধ্যে ছোটবেলা থেকে আজ পর্যন্ত কোনোদিন কোনো বিরোধ হয় নাই, দুটি কথা আমাদের মনোমালিন্য কোনোদিন হয় নাই। আমরা একই সাথে একই মিলে একই তালে সমস্ত কাজ করি। আর এই আমরা কাজ করতে তাল করতে একটু করি। তাল গাছগুলো মূলত আমরা এই বজ্রপাতের হাত থেকে প্রাণীকুলকে রক্ষার জন্য এই উদ্যোগকে আমরা সহযোগিতা করি। এবং আহ, আপনি হয়তো জানেন যে গাছ অক্সিজেনের যোগান দেয়। এই অক্সিজেন হসপিটালে মুমূর্ষু রোগীকে টাকা দিয়ে কিনে দিতে হয়, অথচ গাছ কিন্তু বিনামূল্যে আমাদের সেই অক্সিজেন সরবরাহ দেয়। আমিও ব্যক্তিগতভাবে একটি অ্যাগ্রো ফার্ম করেছি। আমি গাছপ্রেমিক একজন মানুষ। সুতরাং আমি এই মহৎ উদ্যোগের সঙ্গে থাকতে পেরে আমারও কিন্তু আজকে খুব ভালো লাগছে। আহ, এই যে এলাকার যে ছাত্ররা তাকে সহযোগিতা করতেছে, তোমাদের কেমন লাগতেছে ভাই? খুবই আনন্দিত লাগতেছে। খুব আনন্দ লাগতেছে। তো এইটা থেকে আমরা শিখতে পারি না জি জি, শিখতে যে পারি। আমরা কিন্তু প্রতি বছরই তাল খাই। তো এই একটা দুইটা তাল সংগ্রহ করে আমরা কিন্তু আমরা আমাদের বাড়ির আঙ্গিনায় যে কোনো জায়গায় এটা গাড়লে কিন্তু এক এক নাম্বার হলো যে একটি তাল গাছ হলো, ২ নাম্বার যে ঝড়ের সময় বজ্রপাত থেকে আমরা রক্ষা পেতে পারি না? জি, একদমই। আর এখানে বজ্রপাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা খুবই আনন্দিত যে এই গাছ কাটতেছি। এই যে দেখেন এইভাবে এই পুরো বাঁধের এলাকাটা আমাদের আবুল কালাম আজাদ ভাই এইভাবে দেখেন একে একে গর্ত করে রাখছে এবং এইভাবে পূরণ করতেছে। এদিক তাকাও, এদিক তাকাও, হ্যাঁ। এই যে আবুল কালাম আজাদ ভাই দেখেন এইভাবে নিয়ে গেড়ে গেড়ে দিচ্ছে। আমরা ক্লোজ করব।